শান্তি ও মুক্তি। সৃষ্টির আদিকাল থেকে মানুষ চাইছে শান্তি আর মুক্তি। ঠিক একই ধারা বর্তমানকালেও দেখতে পাওয়া যায়। যুদ্ধ নয়, শান্তি চাই, শোষণ থেকে মুক্তি চাই। কিন্তু কে দিতে পারে বা দেবে সেই মুক্তি? কে দেবে সেই শান্তি? কোন দেশ বা কোন মানুষ তা দিতে পারছে? না, ক্ষণকালের জন্য শান্তি বা মুক্তির স্বাদ পেলেও তা দীর্ঘস্থায়ী হয় না। কারণ আমরা মানুষ দৈহিক শান্তি বা মুক্তির বিষয়ে চিন্তা করি বা প্রত্যাশা করি, তাই আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। সমগ্র মানব ভুলে যায় যে মানুষ দেহ, মন ও আত্মা দিয়ে তৈরি। মানুষের আত্মা ও মন যদি শান্তি না পায়, মুক্তির আশ্বাস যদি না পায়, তবে দৈহিক শান্তি ও মুক্তি তো হবেই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হয় না। কেননা মানুষের আত্মা অশান্ত, সেই আত্মার ও মনের মধ্যে চলে দ্বন্দ্ব। তাই শান্তি কামনা করলেও ফল হয় বিশৃঙ্খল। তাই শান্তি কোথাও নেই। মুক্তি পেয়েছি বললেও তা শুধু চিৎকারই সার। তেমন রোগের সূত্র না খুঁজে কেবল রোগের লক্ষণগুলোর উপরে জোড়াতালি দিয়ে সারাবার চেষ্টা করে রোগের নিরাময় চাই আমরা। কিন্তু তা কি হয়? হয় না। এখন প্রশ্ন, তাহলে কে দিতে পারে সেই আকাঙ্ক্ষিত ফল? ঈশ্বরের পূর্ণ প্রতিমূর্তি যীশুখ্রিস্টই পারেন দিতে সেই বাঞ্ছিত ফল। যিশুই প্রকৃত শান্তিদাতা, শান্তিরাজ। তাই তো তিনি বলছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদের দান করছি। জগৎ যেরূপ শান্তি দেয়, আমি সেই শান্তি দিই না। মানুষ শান্তির সন্ধান বা মুক্তির খোঁজে খুবই ক্লান্ত ও চিন্তাগ্রস্ত, ভারগ্রস্ত অবস্থায় রয়েছে। তাই তিনি আহ্বান জানাচ্ছেন। মথি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আপনি কি এই সকল আহ্বান শুনেছেন বা সেই শান্তি বা মুক্তি গ্রহণ করেছেন? যদি না পেয়ে থাকেন শান্তি, তাহলে যিশুর কাছে চলে আসুন। খ্রিস্ট ভক্ত তার অভিজ্ঞতার মধ্যে বলতে পেরেছেন। প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 5 পদে বলছে, প্রথম জাত ও পৃথিবীর রাজাদের কর্তা সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। আমেন। জয় যিশু।